৭৭ নিশ্চয় এ কুরআন তাদের কাছে বর্ণনা করছে বনি ইসরায়েল যেসব বিষয় বিতর্ক করে তার অধিকাংশই। ৭৮ আর নিশ্চয় এটি মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। ৭৯ অতএব আল্লাহর উপর তাওয়াক্কল কর, কারণ তুমি সুস্পষ্ট সত্যের উপর অধিষ্ঠিত আছো। ৮০ নিশ্চয় তুমি মৃতকে শোনাতে পারবে না, আর তুমি বধিরকে আহ্বান শোনাতে পারবে না যখন তারা পিঠ দেখিয়ে চলে যায়। ৮১ আর তুমি অন্ধদেরকে তাদের ভ্রষ্টতা থেকে হিদায়াতকারী নও, তুমি কেবল তাদেরকে শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহে ঈমান আনে, অতপর তারাই আত্মসমর্পণকারী। ৮২ আর যখন তাদের উপর বাণী অর্থাৎ আযাব বাস্তবায়িত হবে, তখন আমি জমিনের জন্তু অর্থাৎ দাব্বাতুল আর্দ বের করব, যে তাদের সাথে কথা বলবে, কারণ মানুষ আমার আয়াতসমূহে সুদৃঢ় বিশ্বাস রাখত না। ৮৩ আর স্মরণ কর সেদিনের কথা, যেদিন প্রত্যেক জাতির মধ্য থেকে যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত তাদেরকে আমি দলে দলে সমবেত করব, অতপর তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ৮৪ অবশেষে যখন তারা আসবে, তখন আল্লাহ বলবেন, আমি কি আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিলে, অথচ সে বিষয়ে তোমাদের কোনো জ্ঞানই ছিল না, নাকি তোমরা আরও কি করেছিলে। ৮৫ আর তাদের উপর বাণী অর্থাৎ আযাব বাস্তবায়িত হবে, কারণ তারা জুলুম করেছিল, ফলে তারা কথা বলতে পারবে না। ৮৬ তারা কি দেখে না যে আমি রাতকে সৃষ্টি করেছি